Mic testing, 1 2 3 1 2 let's start. ভালোবাসা, ঈর্ষা আর বিতর্ক সব মিলে যেন রাফসান ও সুনেরার কাহিনী এখন পুরো সোশ্যাল মিডিয়ায় হট টপিক। মানুষ সাধারণত স্বার্থের জন্যই মানুষের পাশে থাকে, স্বার্থ ফুরালেই সম্পর্ক শেষ। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে রাফসান, যিনি কিছুদিন আগে হানিয়া আমিরকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছেন, আর দেশ জুড়ে তার প্রশংসাও হয়েছে অনেক। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার গার্লফ্রেন্ড সুনাইরা। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয়েছে হাজারো মিম কৌতুক, বিশেষ করে রাফসানের জনপ্রিয়তায় তার ঈর্ষা নিয়ে। ভালোবাসার এই জুটিকে নিয়ে এত আলোচনা হতেই মনে পড়ে যায় পুরনো এক ঘটনা। 2024 সালের মে মাসে রাফসানদার ছোট ভাইয়ের বাবার ঋণ নিয়ে বড়সড় বিতর্ক হয়। অপমানের সেই সময়ে সুনাইরা তার বয়ফ্রেন্ডকে সাপোর্ট দিয়ে অনলাইনে সাধারণ মানুষকে হেয় করেছিলেন। তার সেই পোস্টে প্রকাশ পায় তারা আম পাবলিককে কতটা নিচু চোখে দেখে। তবে আজও রাফসানের বাবার ঋণ শোধ হয়নি, আর সুনাইরাও প্রকাশ্যে ক্ষমা চাননি। এরপরও মাত্র 300 টাকার শাড়ির ভিডিও দিয়েই সুনাইরা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জাতীয় ক্রাশ হয়ে যান। এখন তিনি দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও রাফসানকে ঘিরে তৈরি হয়েছে গুড বয় ইমেজ, কারণ তাকে সম্প্রতি অভিনেত্রী হানি আমিরের সঙ্গে ফুচকা খেতে দেখা গিয়েছে। প্রশ্ন হচ্ছে, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও রাফসান কেন বিদেশি অভিনেত্রীর সঙ্গে এমন ঘোরাঘুরি করছেন? যদিও এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই, তবুও মানুষের কৌতূহল থেকেই যায়। আপনাদের কি মনে হয়, হানিয়া আমির ও রাফসানের সঙ্গে যদি সুনাইরাকেও দেখা যেত তবে কি খুব খারাপ লাগতো? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নাফিসা জুথি, খবর অনলাইন।